পুরো জমে গেছে, পরপর দুটো ছয়, আর দেখুন দর্শকের চিল্লাপাল্লা, 3টে ছয় পরপর। ও কেমন লাগছে এই ফিলিংস? অসাধারণ অসাধারণ। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে ইডেন গার্ডেন্সে টিকিট কাটার সময় অনলাইনে টিকিট কাটার পরে কীভাবে মানে ফিজিক্যাল টিকিটটা এখানে এসে কালেক্ট করতে হয় ইডেন গার্ডেন্সে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজকে 16 তারিখ 16ই ফেব্রুয়ারি, আজকে আমরা এসেছি ইংল্যান্ড এবং ইটালির যে ম্যাচ, সেই ম্যাচ দেখতে। এই হচ্ছে টিকিট। তো টিকিট রয়েছে আমাদের ব্লক কে আর 14 নম্বর গেট, সিট নাম্বার রয়েছে 681। তো ফ্রেন্ডস, যেটা আমাদের সবসময় কনফিউশন থাকে যে এই যে কোন ব্লকে আমরা টিকিট কাটবো, ধরুন কে ব্লকে আমরা টিকিট কেটেছি সেই ব্লকটা কেমন হয়, তারপর স্টেডিয়ামের ভিতরে পরিবেশটা কেমন হবে, কিভাবে খেলাটা ওখানে হচ্ছে, কিভাবে ঢুকতে হবে, ঢুকতে গেলে আপনি কী কী নিয়ে যেতে পারবেন, এই সমস্ত খুঁটিনাটি বিষয় আজকে আমি এই ভিডিওতে তুলে ধরবো, আর আপনাদের খেলাটাও আজকে আমি দেখাবো। তো চলুন আমার সাথে আজকের এই 16 তারিখের ইংল্যান্ড এবং ইটালির যে ম্যাচ সেটা আমরা উপভোগ করব এবং আপনাদেরকেও দেখাবো। তো ফ্রেন্ডস, টিকিটে রয়েছে 14 নম্বর গেট, এই দেখুন 14 লেখা রয়েছে এখানে, ঠিক আছে। আর এখন আমি দাঁড়িয়ে আছি, এই দেখুন গেট নাম্বার এখানে রয়েছে 13 to 17, মানে আপনি কিন্তু এই মানে রোতে ঢুকলে আপনি 14 নম্বর গেটে পৌঁছে যাবেন। স্টেডিয়ামে ঢোকার আগেই কিন্তু এই সব বাঁশ দিয়ে পুরো রো করে দেওয়া আছে, মানে প্রত্যেকটা টিকিটে যেরকম নাম্বার দেওয়া রয়েছে সেরকমই কিন্তু রোয়ের সামনে পুরো লিখে দেওয়া আছে আপনি কোন গেটে যেতে চাইছেন, সেই রোতে ঢুকে পড়বেন, আপনি অটোমেটিক্যালি পৌঁছে যাবেন। ফাইনালি আমরা ইডেন গার্ডেন্সে এসে পৌঁছে গেছি। এই যে ইডেন গার্ডেন্সের সামনে দাঁড়িয়ে আছি, গেট নাম্বার 3, আর আমাদের সামনেই রয়েছে ইডেন গার্ডেন্স। এখানে রয়েছে গেট নাম্বার 3, ঠিক আছে, ব্লক B/B1, আর এদিকে রয়েছে গেট নাম্বার 4 C ব্লক। এসেছি ইংল্যান্ডের খেলা দেখতে, তাই এখানে তো ইংল্যান্ডের লোকজন থাকবেই, সেটা দেখাচ্ছি। দেখুন এই দেখুন ক্লাব হাউসের সামনে, দেখুন এই যে ইংল্যান্ডের লোকেরা সব এখানে রয়েছে। তো ওই দেখুন ওই দিক থেকে আমরা আসলাম, 17 নম্বর গেট, 16 নম্বর গেট, তারপরে গেট নাম্বার 15, এই দেখুন K1, এটা রয়েছে গেট নাম্বার 15 K1, তারপরে ওই দিকটা রয়েছে গেট নাম্বার 14। তো আমরা আমাদের যে নির্ধারিত গেট নাম্বার 14 কে ব্লক, সেখানে আমরা এসে পৌঁছে গেছি। এই হচ্ছে গেট নাম্বার 14 আর কে ব্লক, ঠিক আছে। তো এবার আমরা ভিতরে ঢুকবো, টাইম হচ্ছে 1:30। আবার এখানে চেকিং, এখানে একটা টিকিটটাকে ই করছে, সামনে আবার চেকিং হচ্ছে, ব্যাগ সমস্ত কিছু হয়েছে, ব্যাগ এখানে জমা হচ্ছে, ডবল চেক হচ্ছে। দুটি চেকিং কমপ্লিট করে আমরা ফার্স্ট টাইম ইডেন গার্ডেন্সে প্রবেশ করলাম, ঠিক আছে। এই যে ইডেন গার্ডেন্স, সেই ওদিক থেকে আমরা এসেছি, আর ইডেন গার্ডেন্সের ভিতরটা এই যে। সামনে কে লেখা রয়েছে, কে ব্লক, আর এই নিচে দেখুন কিন্তু এখানে সব এই যে ঠান্ডা, ওখানে জল রয়েছে, ওখানে ফ্রিতে জল খাওয়ার ব্যবস্থা রয়েছে। এই যে এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু জল খাওয়ার ব্যবস্থা রয়েছে, একদম কোনো অসুবিধা নেই। একদম অ্যাকোয়াগার্ডের সিস্টেম করে দেওয়া আছে, গ্লাস দেওয়া আছে, কোনো অসুবিধা নেই জল খেতে। আর ওদিকে খাবারের দোকানও রয়েছে, বার্গার সিং, লাভ, পিৎজা, ওয়াও চায়না, রেগুলার কাপ 50 টাকা, থামস আপ। এই দেখুন এখানে এই ওয়াও মোমো 100 টাকা, ভেজ স্টিম মোমো 100 টাকা। কটা করে আছে? 5 পিস করে আছে। এই হচ্ছে প্যাকেজ। আর এইদিকেও এই যে বার্গার রয়েছে, এগুলো সব 100 টাকা করে।
সব 100 করে আছে। আর ওই ফ্রেঞ্চ ফ্রাই ওটা নাকি, ওটাও কি প্লেট 100 টাকা? ব্লকের এই যে লেডিস টয়লেট, আর এদিকে হচ্ছে জেন্টস টয়লেট, ঠিক আছে। তো কে ব্লকের জেন্টস টয়লেটটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এই দেখুন, এই হচ্ছে টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এই হচ্ছে দেখুন, কমোড আছে, সব কিছু রয়েছে, ঠিক আছে। তো এই প্রথমবার ফার্স্ট টাইম ঢুকছে স্টেডিয়ামের ভিতরে, আলাদা এক্সপিরিয়েন্স। দারুণ দারুণ, কেমন লাগছে বল? অনেক ভালো, হ্যাঁ সেই মজা, দারুণ লাগছে স্টেডিয়ামের মধ্যে ঢুকে। আর আমাদের ব্লগটা আপনাদেরকে দেখাচ্ছি, কে ব্লগ, এখান থেকে এই যে পুরোটা। একদম কিন্তু মানে এই যে সামনে ওখানে গিয়েও কিন্তু দেখা যাবে, ঠিক আছে। আর আমাদের যে সিট নাম্বার রয়েছে, আমাদের সিট নাম্বার দেখুন এই যে 682, ঠিক আছে। 682 নাম্বার ওয়াইজ যদি আমরা দেখি তাহলে আমাদের সিট কিন্তু একদম সামনের দিকে, ঠিক আছে। সব সিট নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বার অনুযায়ী আমাদের সিটটা পেয়ে গেছি। এই দেখুন অনেক সিট, আর এই যে এখানে এই দেখুন এই যে 681, 82, এই আছে 681, 682, ঠিক আছে। এবং ও বসে গেছে 681-তে, এই যে। আর একদম এখান থেকেই এই যে সামনে রয়েছে দেখুন, এই যে গ্রিল করা রয়েছে, গ্রিলের পরেই কিন্তু মাঠ রয়েছে, ঠিক আছে। ওই যে কাছাকাছি এসে পৌঁছে গেছি আমরা। পুরো স্টেডিয়ামটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের ভিতরে যে ব্লকগুলো হয়, সেই ব্লকগুলো আপনাদেরকে এবার একটু দেখিয়ে দিচ্ছি। তো রয়েছি কে ব্লকে, ঠিক আছে। কের পরে কিন্তু ওই দিকটায় রয়েছে এল ব্লক, ঠিক আছে। এল ব্লকের নিচের দিকে যারা বসবেন তারা কিন্তু একদম সামনে থেকেই দেখতে পাবেন। কে ব্লকেও যারা বসবেন তারা কিন্তু একদম এই যে সামনে থেকে প্লেয়ারদের দেখতে পাবেন এবং খেলাটাও দেখতে অনেক মজা আসবে, ঠিক আছে। আর ওই উপরের দিকের সিটগুলোতে অনেক দূরে চলে যাচ্ছে ওইগুলোতে। আর ওইদিকে রয়েছে আপনার ডক্টর বিসি রয় ক্লাব হাউস, ওই যে ওটা ক্লাব হাউস। তারপরে এই যে শেড দেওয়া যে গ্যালারিটা রয়েছে দেখুন, এটা হচ্ছে পুরো দেখুন ওখানে কাঁচের পুরো এসি সব রুম রয়েছে। সি ব্লক, বি ব্লক, ওইগুলো সব কিন্তু এসি, ঠিক আছে। ওখানে সব ভিআইপি। এবং নিচের দিকেও সিটগুলো রয়েছে, ওগুলো সব একটু দামি, ওইগুলো সি ব্লকগুলো। আর ওই দিকটা রয়েছে মানে পেভিলিয়ান, যে দিকটা আর কি ওখানে রান রেটগুলো লেখা হয়, সেই দিকটা ওদিকটা রয়েছে। ওদিকে রয়েছে ডি ব্লক, ওই যে ওদিকটা ডি ব্লক, ঠিক আছে। আর যেদিকটা আপনার ওই স্কোর বোর্ডটা রয়েছে মানে ডিজিটাল বোর্ড রয়েছে, ওইখানটায় রয়েছে ই ব্লক। তার পাশের দিকের যে গ্যালারিটা রয়েছে, এই গ্যালারিটা রয়েছে ওখানে ওই কোনটাতে রয়েছে এফ, তারপরে জি, তারপরে এইচ। আর আমাদের এই পাশের যে এই যে ব্লকটা, কে ব্লকের পাশে এই যে দেখুন এই কালারটা পুরো এক টানা গ্যালারি, এটা রয়েছে জে ব্লক, ঠিক আছে। তো এই হচ্ছে স্টেডিয়ামের ভিতরে যে ব্লকগুলো রয়েছে, সেই ব্লকের যে পজিশন, কোথায় কোন ব্লক, সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো আর এই ইডেন গার্ডেন স্টেডিয়ামে শেড দেওয়া রয়েছে দুটো জায়গাতেই, একটা রয়েছে আপনার ওই সি এবং বি ব্লকের উপরে, আর একটা রয়েছে কে এবং এল ব্লকের উপরে, এই যে শেড, ঠিক আছে। তো আমরা যে জায়গাটায় বসেছি এখানটায় কিন্তু শেড রয়েছে উপরে, ঠিক আছে, ওই যে উপরটাতে। আমাদের এই নিচটাতে নেই, কিন্তু কে এবং এর কে ব্লকের কিছুটা অংশ আর উপরের দিকটা পুরো শেড রয়েছে, এই যে। অনেকগুলো ক্যামেরা কিন্তু রয়েছে, ঠিক আছে। আর আমাদের একদম এই কে ব্লকের সামনে থেকেই কিন্তু ওই আপনার ডিজিটাল যে বোর্ড, সেটা কিন্তু পুরো দেখা যাচ্ছে একদম এখান থেকে। তো যারা ভাবছেন টিকিট কাটার সময় অনলাইনে কোন ব্লক কাটলে ভালো হবে, অবশ্যই আমি বলবো এই কে ব্লক কিন্তু খুবই ভালো। কে ব্লক, এল ব্লক মানে কম দামের মধ্যে এই জায়গাটা কিন্তু ভালো, মানে এখানে বসে আপনি খুব সুন্দরভাবেই খেলা দেখতে পারেন। তো আজকের 16ই ফেব্রুয়ারির খেলাতে ইংল্যান্ড টসে জিতে ওরা ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে, উনি টসটা করিয়েছে। টি-20 ওয়ার্ল্ড কাপের যে কাপ, সেটা নিয়ে এখন মাঠে প্রবেশ করছে। এই যে ও গ্লেজ দিচ্ছে একদম, এই দেখুন এখানে কাপটা রেখে দিল, এই দেখুন
স্টেডিয়ামে ফ্ল্যাগ নিয়ে ঢুকছে। ও দারুণ দারুণ সিনারি সত্যি। স্টেডিয়ামে এসে খেলার মজাই আলাদা। এই দেখুন, এই আরেকটা ফ্ল্যাগ যাচ্ছে নিয়ে, ইংল্যান্ড আর হচ্ছে ইটালির, আর এই আরো একটা ফ্ল্যাগ, এটা ইটালি। ও দারুণ। বলছি শুনতে পাবো না, মাইক বাজছে। দুটো দেশের প্লেয়ার সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, একসঙ্গে ঢুকবে, ঠিক আছে? তারপরে তাদের জাতীয় সঙ্গীত শুরু হবে। ও ও হো হো, দারুণ দারুণ। এই দেখুন সামনে ইটালি, আর ওই দিকটায় হচ্ছে কিন্তু ইংল্যান্ড, আর মিডলে হচ্ছে T20-র যে লোগোটা সেটা। ও ওই আতশবাজির মধ্যে দিয়ে আসছে ইংল্যান্ড আর ইটালি। দারুণ দারুণ ফিলিং। কেমন লাগছে এই ফিলিংস? অসাধারণ অসাধারণ। দেখুন পতাকাটা গোটানোর সিস্টেম দেখুন। আবার একদম লাইন বাই লাইন চলে আসছে। সব কিন্তু মানে ছাত্রছাত্রী, ঠিক আছে? স্কুলের সমস্ত ছাত্রছাত্রী। এই পুরো খেলা শুরু হয়ে গেল, কিন্তু মানে ব্যাটসম্যান ঢুকে গেছে, এই যে দুজন ঢুকছে। আর এদিকে ফিল্ডিং সাজিয়ে ফেলেছে ইটালি। ফার্স্ট যে বলটা পড়বে সেই বলটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? প্রথমে ব্যাট করতে নেমেছে ওখানে সল্ট আর হচ্ছে বাটলার। তা স্ট্রাইকারে রয়েছে সল্ট, আর বাটলার এদিকে রয়েছে বোলিং এন্ডে। এই বল শুরু করছে, ফার্স্ট বল ফার্স্ট বল। চার চার চার, ফার্স্ট বলই চার। প্রথম বলেই একদম চার। হেভি হেভি খেলা, মজা একদম। লং অনে চার মারলো। দ্বিতীয় বল, এই দেখুন এমিরেটস কোম্পানি থেকে 6-4 ডবল 6 নিয়ে এসছে, আর ঘোড়া এটাকে, আর এটা 4। ফটো তুলে দিচ্ছি। 4-এর বন্যা হচ্ছে, খুব ভালো লাগছে খেলা দেখতে। অনেক দুটো 6-4 দেখলাম। ওখান থেকে 6 এসে গ্যালারিতে পড়েছে, গ্যালারিতে পড়ে একজন চোট পেয়েছে। এখন সবাই উঠে দাঁড়িয়ে আছে। ওই যে ওখানে ওইখানটায় এসে বলটা পড়লো। গ্যালারিতে বসে খেলা দেখলে হবে না, সাবধানে থাকতে হবে। মানে খেয়াল রাখতে হবে যদি বলটা আসে, কিন্তু সেগুলো কিন্তু সেভ করতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু অবস্থা খারাপ। এই যে শট রয়েছে সামনে,
সামনে আরসিবির প্লেয়ার হিসেবে খেলে সল্ট। এই যে রাতের ইডেন গার্ডেন দেখতে কেমন লাগে সেটাই দেখাচ্ছিল। আর এই উপরের দিকে এই যে আমাদের উপরে যে শেড রয়েছে, শেডের উপরে এই ডিজাইন হেভি জমে গেছে খেলা। 12 বলে 30। ইংল্যান্ড জিতে গেল 24 রানে, অল আউট হয়ে গেল ইতালি। এটাই ছিল আজকের খেলার সম্পূর্ণ ভিডিও। ঠিক আছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।